Hi everyone, welcome to bongoDev. এই টিউটোরিয়ালটিতে আমরা স্ট্রিং ফরম্যাটিং বা স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে কাজ করব। স্ট্রিং ফরম্যাটিং হচ্ছে আমাদের একটি স্ট্রিং এর মধ্যে স্ট্রিং এর বাইরে থেকে ডাইনামিক্যালি ভ্যালু অ্যাড করা। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, bongoDev চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলেন আমরা একটু কোড করি। এখানে আমার একটা ভ্যারিয়েবল আছে নেম এবং আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে টাইম। বেসিক্যালি দুইটা ভ্যারিয়েবল আছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই মেসেজটি প্রিন্ট করা। আর এই মেসেজটিতে আমি যেটি প্রিন্ট করতে চাই, ধরেন আমাদের অফিসের মধ্যে সকালবেলা এমপ্লয়িরা আসছে এবং আমরা একটা প্রোগ্রাম লিখেছি যে অটোমেটিক্যালি আমাদের ইউজারকে আইডেন্টিফাই করবে এবং কারেন্ট টাইম বলবে। আমি এখানে একটি এক্সাম্পল দেখাচ্ছি, যেমন একজন এমপ্লয়ির জন্য, এখানে মাল্টিপল এমপ্লয়ির জন্য হতে পারে। হ্যাঁ, এটা জাস্ট একটা উদাহরণ যে আমাদের গ্রেটিংস জানাচ্ছে সকালবেলা। আমাদের প্রোগ্রাম বলতেছে গুড মর্নিং নূর, ইটস 10 AM। এটা 11 AM হতে পারে, তারপর হচ্ছে 1 PM হতে পারে। আমরা জাস্ট উদাহরণ দেখানোর জন্য এই দুইটি ভ্যারিয়েবল লিখলাম এবং প্রোগ্রামটি এসেনশিয়ালি যেটা করবে, এখানে বলবে গুড মর্নিং নূর, ইটস 10 AM। এখানে একটা প্লেস হোল্ডার তৈরি করছি আমরা। ইটস 10 AM টাইমের জন্য একটা প্লেস হোল্ডার তৈরি করেছি। এটা এমন না, আমি জাস্ট উদাহরণ দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। প্লেস হোল্ডারের এই জায়গাটায় আমরা সাবস্টিটিউট করব বা প্রতিস্থাপন করব ভ্যালুগুলো দিয়ে। এই প্লেস হোল্ডারে আমরা সাবস্টিটিউট করব হচ্ছে নূর দিয়ে, আর এই প্লেস হোল্ডারে আমরা সাবস্টিটিউট করব টাইম দিয়ে। ওকে, আমাদের একটি ওল্ড প্যাটার্ন ছিল পাইথন 2 এই জিনিসটা করতাম আমরা এখনো এটা করি, বাট এটা ফলো করব না। কিন্তু আমি আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য দেখাচ্ছি আগে আমরা কিভাবে এই জিনিসটা করতাম। তো আমরা করতাম হচ্ছে আমার টেক্সট থাকতো, তারপর %s, এই যে প্লেস হোল্ডারটা যেখানে ধরেন নাম দিব, আমি নাম দেওয়ার পর ওই ভ্যারিয়েবলটা %ভ্যারিয়েবল এইটা দিলে সে সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করে দিত। তাহলে আমরা এটি ইমপ্লিমেন্টেশন দেখি। আর এটি এক বা একাধিক হতে পারে। যেমন হচ্ছে আমি প্রথমটার জন্য লিখি, এটিকে আমরা এই প্লেস হোল্ডারের জায়গায় এখন প্রতিস্থাপন করি। ধরেন আমি নেম প্রতিস্থাপন করব, তো করতে হলে আমাকে লিখতে হবে %s, যেটি দিয়ে আমি প্রতিস্থাপন করব। তারপর এই পাশে এসে ভ্যারিয়েবলটি হচ্ছে আমার নেম। এতটুকু যদি আমি প্রিন্ট করি তাহলে সে আমাকে দিল গুড মর্নিং নূর, ইটস এ প্লেস হোল্ডার, কারণ এই জায়গাটা আমরা এখনো চেঞ্জ করি নাই। আর এটি চেঞ্জ করার জন্য আমাদের যেটি করতে হতো, এখানে আর একটা %s দিতে হতো, %s। তো আমার যখন একের অধিক একটা স্ট্রিং এর মধ্যে একের অধিক ভ্যারিয়েবল থাকবে, তখন আমার যেটা করতে হবে দিতে হবে, ব্র্যাকেট, একটা ভ্যারিয়েবল নেম আর একটা ভ্যারিয়েবল ছিল কি টাইম। এই দুইটা যখন আমি দিলাম, দিয়ে আমি যখন এক্সিকিউট করছি, সে তখন বলে দিচ্ছে গুড মর্নিং নূর, ইটস 10 AM। এভাবে আমরা কাজ করতাম। আমি এটাকে এখন কমেন্ট আউট করে দিই। আমাদের নতুন পদ্ধতি আমরা শিখব পাইথন 3-তে, বা লেটেস্ট যে প্রসেসগুলো আসছে সেইগুলো আমরা শিখব। নিউ প্যাটার্ন হচ্ছে স্ট্রিং ফরম্যাট। আমি যদি এটিকে আনকমেন্ট করি, এখানে দেখেন গুড মর্নিং নূর, এখানে আমরা নূর প্রিন্ট করাইতে চাই আর এখানে পড়াইতে চাই হচ্ছে টাইমটা, ইটস 10 AM। তো তখন আমাদের পদ্ধতি হচ্ছে স্ট্রিংটা আমাদের এই যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে থাকবে, ঠিক আছে। যেখানে যেখানে দিতে চাই আমরা ভ্যারিয়েবলগুলো রিপ্লেস করতে চাই বা সাবস্টিটিউট করতে চাই, সেখানে একটা কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দেব। এটা হচ্ছে আমার প্রথম ভ্যারিয়েবলের জন্য, এই যে নেমের জন্য। তারপর আরেকটা কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দেব হচ্ছে আমার দ্বিতীয় ভ্যালুটার জন্য, দ্বিতীয় ভ্যারিয়েবলের জন্য। তারপর ডট ফরম্যাট বিল্ট ইন ফাংশনটি লিখতে হবে। তারপর প্যারেনথিসিসের মধ্যে আমার যে কয়টা ভ্যারিয়েবল আছে সেই কয়টা ভ্যারিয়েবল দিতে হবে। দেওয়ার পর আমি যখন এক্সিকিউট করি, দেখেন এখানেও সে আমাকে এক্সিকিউট করে দিল গুড মর্নিং নূর, ইটস 10 AM। এভাবে ডট ফরম্যাট প্যাটার্ন ইউজ করে আমরা সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করতে পারি, অথবা ডাইনামিক্যালি একটা স্ট্রিং এর মধ্যে বাইরের ভ্যারিয়েবল ইউজ করে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো স্ট্রিং এর মধ্যে নিয়ে আসতে পারি। এখানে একের অধিক থাকতে পারে। আপনার যতগুলো ভ্যারিয়েবল ইউজ করতে হবে ততগুলো কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এখানে একটা কমন প্রবলেম, দেখেন এখানে লিখেছি আমি নেম এবং টাইম। তো আপনার প্রথম যে ভ্যারিয়েবলটি আপনি সাবস্টিটিউট করবেন সেটি প্রথমে হতে হবে, দ্বিতীয়টির জন্য দ্বিতীয়টি হতে হবে, কমা, তৃতীয়টি থাকলে কমা দিয়ে তৃতীয়, চতুর্থ এভাবে লিখতে হবে, কিন্তু এটা সিকোয়েন্সিয়াল হতে হবে। যেমন আমি যদি এখন এখানে বলি
টাইম, আর এইখানে আমি বলে দিই নেম। এখন এক্সিকিউট করি তাহলে কি হয় দেখেন, এখানে বলতেছে গুড মর্নিং 10 AM, ইটস নূর। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আপনার এই যে ভ্যারিয়েবলগুলো সাবস্টিটিউট করবেন সেগুলো উল্টাপাল্টা করা যাবে না, এগুলো সিকোয়েন্সিয়ালি হতে হবে। আমি যদি আগের জায়গায় আসি, এভাবেই রাখতে হবে, কারণ এইটা আমার ফার্স্ট ভ্যারিয়েবল এখানে বসবে, এটা আমার সেকেন্ড ভ্যারিয়েবল এখানে সাবস্টিটিউট হবে। এটা একটা পদ্ধতি, আপনারা খুব ইজিলি এটা ইউজ করতে পারেন। তারপর একটা পদ্ধতি দেখি আমরা, এফ স্ট্রিং। এখানে এফ স্ট্রিংয়ের মধ্যে সেই একই ব্যাপার, নেম নিয়ে আসতেছি এবং টাইপ নিয়ে আসতেছি, এটি আমার পুরো একটা স্ট্রিং। তো এই স্ট্রিংয়ের আগে যেটা করতে হবে, এইভাবে এফ স্ট্রিং ব্যবহার করার জন্য স্ট্রিংয়ের আগে একটা এফ লিখতে হবে। আমরা ছোটবেলায় ফাংশন নিয়ে কাজ করেছি না, ফাংশন লিখি তারপর প্যারেন্থেসিসের মধ্যে ফাংশনের ইনস্ট্রাকশন লিখছিলাম, সেটা এরকম অনেকটাই। তো এখানে এফ স্ট্রিং দিয়ে দিলাম আমরা, স্ট্রিংয়ের আগে এফ লিখলাম, তারপর যে ভ্যারিয়েবলগুলো সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করতে হবে উপরের মতোই কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু এখানে মাঝখানে ভ্যারিয়েবলের নামগুলা বলে দিতে হবে। এখানে আসলে ফরম্যাটের দরকার নাই, কোনোভাবেই দরকার নাই, এটা আমি ভুল লিখেছিলাম। এইভাবে কাজটা করে, ঠিক আছে। একটা এফ, তারপর পুরো স্ট্রিংটা, আর যেখানে যেখানে আমি সাবস্টিটিউট করতে চাই সেখানে একটা কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাঝখানে ভ্যারিয়েবলের নামগুলো আমরা বসিয়ে দিব। এটা এখন সেভ করে এক্সিকিউট করি, দেখেন সে আমাকে এক্সিকিউট করে দিল, গুড মর্নিং নূর, ইটস 10 AM। এটিকে আমি কমেন্ট আউট করে দেই, কমান্ড কোশ্চেন, তারপর হচ্ছে এটিকে আনকমেন্ট করি। কিবোর্ডের কন্ট্রোল অথবা কমান্ড এবং কোশ্চেন বাটনটি চাপ দিলেই হয়ে যাবে, আনকমেন্ট হয়ে যাবে, ভালো কথা। এখানে দেখেন যেটি করেছি এটি একটু ডিফারেন্ট, আমাদের একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, ফ্রম স্ট্রিং ইম্পোর্ট টেমপ্লেট। আমরা যখন পাইথন ইনস্টল করেছি, পাইথনের সাথে অনেক কিছু অটোমেটিক্যালি চলে আসছে আমাদের লাইফ ইজি করার জন্য। আর এই স্ট্রিংটি হচ্ছে একটি মডুল, এই মডুল থেকে আমরা একটা ক্লাস ইম্পোর্ট করলাম, সেটা হচ্ছে টেমপ্লেট। ফ্রম মডুল স্ট্রিং ইম্পোর্ট দ্যাট ক্লাস টেমপ্লেট। ক্লাস কি মডুল কি আমি ডিটেলস এই জিনিসগুলো পরে দেখাবো, আপনাদেরকে জানানোর জন্য জানিয়ে রাখলাম যে এই বিভিন্নভাবে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন বা স্ট্রিং ফরম্যাট করতে পারি। এটি করার পর যেটা করতে হবে, আমার মেসেজের মধ্যে এই যে ক্লাসটি ইম্পোর্ট করলাম ক্লাস টেমপ্লেটটি লিখতে হবে। তারপর প্যারেনথেসিসের মধ্যে আমার পুরো স্ট্রিংটা থাকবে, আর স্ট্রিংয়ের মাঝখানে যেখানে যেখানে আমি সাবস্টিটিউট করতে চাই, যে ভ্যালুগুলো বা ভ্যারিয়েবলগুলো ইউজ করতে চাই, সেগুলোর সামনে একটা ডলার সাইন দিতে হবে। হ্যাঁ, যেমন নেম একটা ভ্যারিয়েবল আমি সাবস্টিটিউট করব, এটির সামনে ডলার সাইন দিয়েছি, আর টাইম আরেকটি ভ্যারিয়েবল, এটার সামনে ডলার সাইন দিতে হবে। এভাবে এক বা একাধিক যখন ভ্যারিয়েবল থাকবে প্রত্যেকটার সামনে ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দিয়ে এক্সিকিউট করলে সে অটোমেটিক্যালি আমার ভ্যারিয়েবলটা উপর থেকে, ভ্যারিয়েবলের ভ্যালুগুলো উপর থেকে নিয়ে নেবে। এখন যদি আমি এক্সিকিউট করি, দেখেন এটিও আমাকে প্রিন্ট করে দিয়েছে। এতটুকু করলেই হচ্ছে না, এখানে আরেকটা লক্ষণীয় যে বিষয়, কাজ করার সময় বা প্রিন্ট করার সময় এই যে মেসেজটাকে প্রিন্ট করছে, কারণ এটি যদি আমি না করি, এই যে মেসেজের পর সাবস্টিটিউট, ওকে বলে দিচ্ছি মেসেজের মধ্যে তুমি সাবস্টিটিউট করবা অথবা প্রতিস্থাপন করবা কোনটা, ভ্যারিয়েবল যে নেম দিছি আমি এখানে, এইটা আমার নেম ভ্যারিয়েবলটা কোথায় থেকে আসতেছে, উপর থেকে। আর এখানে যে টাইমটা আসতেছে, টাইম সমান সমান টাইম, এই টাইম আসতেছে আমার উপর থেকে। এই দুইটা দিয়ে সাবস্টিটিউট করে দাও, সাবস্টিটিউট করে দিলে সে আমাকে এক্সিকিউট করে দিল। আমি আপনাদেরকে অ্যাডভাইস করব এই %old মডেল যেটা আর কি, এই ওল্ড প্যাটার্নটা অ্যাভয়েড করার জন্য নতুন যে তিনটি দেখালাম আমি, নিউ প্যাটার্ন, একটা হচ্ছে ফরম্যাট, ডট ফরম্যাট দিয়ে তারপর ভ্যারিয়েবলগুলো, তারপর হচ্ছে এফ স্ট্রিং দিয়ে মাঝখানে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা ভ্যারিয়েবল ইউজ করা, অথবা টেমপ্লেট ইম্পোর্ট করে এইভাবে টেমপ্লেটের মধ্যে ভ্যারিয়েবলগুলো পাস করায় দেওয়া এবং সেখানে সাবস্টিটিউট করে দেওয়া প্রত্যেকটা ভ্যারিয়েবল দিয়ে। তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা ইউজ করুন, কোনো সমস্যা নেই। সবগুলোই মোটামুটি এফিশিয়েন্ট, কতগুলোর কিছু সুবিধা অসুবিধা আছে, বাট যদি আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন এবং বারবার ব্যবহার করতে পারেন তাহলে এটা সবচেয়ে ভালো। হোপফুলি আপনাদের কাছে জিনিসগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে এবং আপনারা যে কোনো সমস্যা, এই ধরনের সমস্যা আসলে যে কোনো একটি পদ্ধতি দিয়ে বা প্যাটার্ন দিয়ে সলভ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা ইউজার ইনপুট নিয়ে কথা বলবো। ইউজার ইনপুট হচ্ছে আমরা ইউজারকে জিজ্ঞাসা করতে পারি, এভাবে হার্ড কোডেড না বসে ইউজারকে বলতে পারি তোমার নাম কি, তোমার এজ কি, তখন ইউজার কম্পিউটারের কিবোর্ড থেকে কমান্ড দিবে। সেই জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।